বন্ধুরা আজকে নিয়ে এসেছি লক্ষ্মী পুজো স্পেশাল মুরগির একটা রেসিপি নিয়ে। এই মুরগিটা বন্ধুরা তোমরা একদম সহজ পদ্ধতি বাড়িতেই বানাতে পারবে বন্ধুরা। আর এতটা সুস্বাদু হয় আর এত সুন্দর দেখতে হয় বন্ধুরা, যে কেউ এটা দেখলে বলবে যে বাজার থেকে কেনা, এত সুন্দর বানানো যায়। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আর এই লক্ষ্মী পুজোতে এই মুরগিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুরা। তো দেখো মুরগি বানানোর জন্য প্রথমেই নিয়েছি খই। এইরকম খইগুলো নিতে হবে বন্ধুরা, একটুও যেন ধান না থাকে সেভাবে বেছে নিতে হবে। এই দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে একটুখানি জল দিয়ে এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম। এই দেখো এতটা আমি গুড় দিয়েছিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে পাকটা আগে তৈরি করতে হবে। এই দেখো এটা হয়ে গেছে বন্ধুরা মোটামুটি। এরপর আমি ওভেনটা বন্ধ করে দেবো। একটুখানি ফোটালেই কিন্তু হয়, বেশি ফোটানোর দরকার পড়ে না। এই দেখো এরপর খইগুলো নিয়ে এর মধ্যে একটু একটু করে দিতে থাকবো। গুড়টা কিন্তু তোমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, কারণ গুড়টা শুকিয়ে গেলে মুরগিটা খেতে খুবই ভালো লাগে। এই দেখো আস্তে আস্তে করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। আরও একটু খই দিয়ে দেবো। এই দেখো এইভাবে করে কিন্তু মুরগিটা তৈরি করতে হবে। নাড়াচাড়া করবো বন্ধুরা। এভাবে কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে কিন্তু দেখবে এক সময় কত সুন্দর মুরগিতে পরিণত হয়েছে। এইরকমভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। এই দেখো বন্ধুরা এক সময় এইরকম মুরগিটা তৈরি হয়ে যাবে নাড়াচাড়া করতে করতেই। শুকিয়ে গেলেই কিন্তু এইরকম মুরগিটা হয়ে যায়। তো চলো এগুলো হয়ে গেছে, এরপর এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এই দেখো প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, কত সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম বন্ধুরা মুরগিটা। এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের বাড়িতেই আজকে মুরগি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না। আর ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, সবাই কিন্তু চমকে যাবে বন্ধুরা, বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না বাজার থেকে কেনা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও বন্ধুরা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।